على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে প্রতি মাসের ন্যায় এই মাসেও আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসায়ে ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কর্তৃক আয়োজিত আজকের ইসলাহি জোরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারীমা অংশ আল্লাহ তাআলার ফজল আর করমে তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমা অংশকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। अल्लाह ताला बोलने वाला सब्र करने वाला उभय के अमल इखलासी नियते वाला सब्र করার তৌফিক দান করেন আমিন। বর্তমান যে আরবি মাস চলতেছে সেটি হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। আল্লাহর রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছিলেন অনেকগুলো উদ্দেশ্য নিয়ে। এর ভিতর একটা উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূল মানব জিন্দেগীর যত ধারা, যত ধাপ, যত স্তর ছিল সবগুলো যেন সংশোধন করে দেয়। প্রতিটা মানুষের জিন্দেগীতে তিনটা ধাপ থাকে। এক, তার ব্যক্তিগত জীবন, দুই, তার পারিবারিক জীবন, তিন, তার সামাজিক জীবন। বলেন তো, এক নাম্বার ব্যক্তিগত জীবন, দুই নাম্বার পারিবারিক, তিন নাম্বার সামাজিক। ব্যক্তি জীবনকে সংশোধন করার জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। পারিবারিক জীবনকে সংশোধন করার জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন। সামাজিক জীবনকেও সংশোধন করার জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন। ব্যক্তিগত জীবনের সংশোধনের দৃষ্টান্ত মুসলিম শরীফের বর্ণনায় আসছে। হযরত উমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন ছোট তো আল্লাহর রাসূলের কোলে বসা। কোলে উমর ইবনে আবি সালামা বলে আমি রাসূলের কোলে বসা। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, আমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা খাবারের প্লেট আছে। তো আমি ছোট মানুষ যেভাবে খাবার খায় আমি ওইভাবে খাবার খাইতে লাগলাম। একবার ওখানে হাত দেই, আবার ওখানে হাত দেই, আবার এখানে হাত দেই। রাসূল ছোটবেলায় আমার ব্যক্তি জীবনকে সংশোধনের সবক দিয়ে দিয়েছে। আল্লাহর রাসূল আমাকে বলে, ইয়া গোলাম, হে ছেলে, এই বৎস, সামিল্লাহ, তুমি না মুসলমান, তুমি না খাবার বিসমিল্লাহ বলে শুরু করো। এই ব্যক্তি জীবনের সংশোধন। আর কি করব? ওয়াকুল বিয়ামিনি, তুমি না মুসলমান, তুমি না খাবার ডান হাতে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালি, যেহেতু খাবারটা একই ধরনের খাবার সুতরাং তুমি তোমার সামনে থেকে খাবারটা খাও। ব্যক্তি জীবনের সংশোধন। ছোট্ট এক বাচ্চাকে রাসূল ব্যক্তি জীবনের সংশোধন করে দিয়েছেন। নাসাই শরীফের বর্ণনায় আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, আল্লাহর রাসূল একদিন ঘর থেকে বের হলেন, তাকায় দেখলেন একটা যুবক তাওয়াক্কাহু, সে তার মাথার চুলগুলো একদিক দিয়ে ছাড়ছে খুব ছোট করে, আর একদিক দিয়ে খুব বড়। একদিক দিয়ে ছোট, একদিক দিয়ে বড়। রাসূল তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, শোনো ছেলে, যদি চুল ছাড়তেই হয় তো সবগুলো ছোট করে ছাড়তে হবে, ইহলিকু কুল্লা। আর যদি চুল বড় রাখতে হয় ওয়াতরুকু কুল্লা, তো সব বড় রাখতে হবে। রাসূল এই ছেলেটার ব্যক্তি জীবনকে সংশোধন করতে গিয়ে যেভাবে চললে সমাজে তোমার মূল্যায়ন হবে
রাসূল ওই জিনিসটা ছেলেটিকে বলে দিলেন, এটা চলাফেরা না, তুমি না মুসলমানের সন্তান, তোমার চলাফেরা হবে এই রকম, আমি রাসূল যেমন তোমার এরকম চলাফেরা হতে হবে। এই হলো ব্যক্তি জীবনের দৃষ্টান্ত। একটা মানুষের ব্যক্তি জীবন তখনই সুন্দর হয় যখন ওই লোকটার পরিবার সুন্দর হয়। পরিবারের শিক্ষা দীক্ষা যদি ভালো হয় তো লোকটার ছেলেটার ব্যক্তি জীবনও ভালো হয়। রাসূল পরিবার জীবনকেও সংশোধন করলেন। আপনারা সকলেই জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে স্বামী স্ত্রীর মধ্যে যে বিষয়টাই খুব কলহ দ্বন্দ্ব ঝগড়া হইত, সেই বিষয়গুলোর অন্যতম একটা ছিল মেয়ে সন্তান। কোন স্ত্রীর ঘরে কন্যা সন্তান জন্ম নিলেই স্ত্রীর উপরে স্বামীর টর্চারি, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালায় দিত, মেয়েদেরকে জীবন্ত দাফন করে দিত। আল্লাহর রাসূল প্রতিটা মানুষের পারিবারিক জীবনকে সংশোধন করার জন্য এক হাদিস বর্ণনা করলেন। রাসূল বললেন, মান তুলিয়া বিশাইইন মিনাল বানা, আজকে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার কারণে বিবিকে বিগাচ্ছ, আজকে মেয়েটাকে জীবন্ত দাফন করে দিচ্ছ। শোনো, আমি রাসূল তোমাদেরকে একটা হাদিস শোনাই। কি হাদিস? নবীজি বলেন, যদি কাউকে কন্যা সন্তান দিয়ে মুসিবতে ফেলা হয়, পরীক্ষায় ফেলা হয়, আর ফাসবারা আলাইহিন্না, সে যদি ধৈর্য ধারণ করতে পারে, কুন্না লাহু হিজাবাম মিনান নার, যাও আমি রাসূল বলে দিলাম এই এক কন্যা সন্তান মা বাপকে জান্নাতে নিয়ে যাবে। বাস, এই কলহদ্বন্দ্ব শেষ হয়ে গেল। যে মেয়ে সন্তান বাবার চোখের বিষ ছিল, এই মেয়ে সন্তানকে তারা সযত্নে আদর শুরু করল। পরিবার জীবনকে রাসূল সমাজ থেকে সংশোধন করে দিলেন। তৃতীয়, যেটা আজকে আমার আলোচ্য বিষয়, সমাজ জীবন, সামাজিক যে ঘটনা, ওইটাকে রাসূল সংশোধন করলেন। সমাজ বিনির মানে রাসূলের এক অবর্ণনীয় ভূমিকা রাসূল পালন করলেন। যে মক্কার সমাজ ছিল খুব নিকৃষ্ট, আরবের সমাজ ছিল খুব নিকৃষ্ট, ধ্বংসের অতল গহ্বরে চলে গিয়েছিল। সেই সমাজটাকে একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনেওয়ালা উম্মতের জন্য এক রোল মডেল বানায় দিয়েছেন। সমাজ কতটা নিকৃষ্ট ছিল, আল্লামা আবু আব্দুর রহমান আল-ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন, ওই কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসছে আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি মক্কার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল এটা বর্ণনা করতেছেন। তিনি বলেন, লাম্মা নাযালনা আল হাবশা, আমরা হাবশায় গেলাম, সফর করে হাবশায় গেলাম। হাবশায় যাওয়ার পর হাবশার বাদশা নাজাশী আমাদের অবস্থা সম্পর্কে জানার জন্য বললেন, একজন এসে আমার রাজ দরবারে জবাবদিহিতা করো, কোথা থেকে আসছো, তোমাদের বর্তমান আরবের কি অবস্থা আমাকে বলো। ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবী তালিব, সমস্ত সাহাবাদের মধ্য থেকে যাকে নির্বাচন করা হলো বাদশার সাথে কথা বলার জন্য, তিনি ছিলেন জাফর ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু আনহু। উনি গেলেন বাদশার দরবারে, গিয়ে বললেন, আইয়ুহাল মালিক, হে বাদশা, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, মূর্খ জাতি। না'বুদুল আসনাম, আমাদের সমাজ ব্যবস্থা ছিল এরকম, আমরা মূর্তি পূজা করতাম। নাকুলুল মাইতা, আমরা মৃত খাবার খাইতাম। ওয়া নাতিল ফাওয়াহিশ, আমরা যত ধরনের অশ্লীল কাজ সমাজে হতে পারে সব আমরা করতাম। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, সন্তানদেরকে জীবন্ত দাফন করে ফেলতাম। ওয়া ইয়াকুলুল কাফিকু মিন্না দাঈফ, আমাদের সমাজ ব্যবস্থা এতটাই নোংরা ছিল, আমাদের সমাজে যারা বড় লোক ছিল, যারা ক্ষমতাশীল ছিল, যারা প্রভাবশালী ছিল, তারা আমাদের দুর্বলদেরকে শোষণ করে চলত। এটা ছিল আমাদের অবস্থা। কিন্তু হাত্তা বা'সাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, ঠিক আমাদের ক্লান্তি লগ্নে আল্লাহ তাআলা একজন নবী দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মধ্য থেকে, যিনি আমাদের গোটা সমাজটাকে পরিবর্তন করে পৃথিবীর রোল মডেল বানায় দিয়েছেন। গোটা সমাজটাকে পরিবর্তন করেছে, গোটা সমাজটাকে। রাসূল সমাজটাকে পরিবর্তন করতে গিয়ে কোন কোন জিনিস পদক্ষেপ গ্রহণ করেছিলেন সেটা আপনাদেরকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। এটাই আজকের আলোচ্য বিষয়। আপনিও যদি আপনার সমাজকে সংশোধন করতে চান, একটা সমাজের মতো সমাজ, আদর্শ সমাজ গঠন করতে চান, তো রাসূলের সেই ভূমিকাগুলো আপনার ভিতরে থাকলে আপনিও পারবেন ইনশাআল্লাহ।
এক নাম্বার রাসূল সমাজ সংশোধন, সমাজ বিনির্মাণে রাসূলের এক নাম্বার পদক্ষেপ ছিল এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়া। বলেন, এক আল্লাহর দিকে মানুষকে কি দাওয়াত দেওয়া। রাসূল এই দাওয়াত দিয়েছেন। সহিহ আত-তারগীব ওয়া তারহীবের মধ্যে আছে আল্লাহর রাসূল রাস্তার পাশে দাঁড়ায় থাকতেন, মানুষ গেলেই বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, শুনো তোমাদের রব একজন, তিনি আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। এটা তোমাদের রব একজন, আর কোনো রব নাই। শুধু রাসূল রাস্তায় দাঁড়ায় দাওয়াত দিতেন না, বাজারে গিয়ে গিয়ে রাসূল এক আল্লাহর দাওয়াত দিতেন। কুরতুবীর মধ্যে সূরাতুল লাহবের ব্যাখ্যায় নিয়ে আসছে, তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী বিসুকি দিল মাজাজ, আমি দিল দুল মাজাজের বাজারে দাঁড়ানো, ইন আনা বি ইনসান, হঠাৎ করে তাকায় দেখি একজন ব্যক্তি এই বলে দাওয়াত দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাতে সফল হতে পারো। এই কালিমাটা পড়ো, তুমি সফল হয়ে যাবে। এই যে রাসূল বললেন তোমরা যদি কালিমা পড়ো সফল হয়ে যাবে, এই কথাটার ব্যাখ্যা লিখেছেন আদ-দক্তর আকিব আল-কারনি, বিখ্যাত লেখক। ওনার একটা জগৎ সারা কিতাব আছে, লা তাহজান, যেই কিতাবের বাংলা অর্থ হচ্ছে হতাশ হবেন না। বলেন, বাংলা অর্থ কি? লা তাহজান, চিন্তা করবেন না, চিন্তিত হবেন না, হতাশ হবেন না। ওই কিতাবে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুস সাআদা, কোন মানুষ যদি দুনিয়াতে সৌভাগ্যের চাবি অর্জন করতে চায় তো তার জন্য কালিমে তৈয়্যিবা হচ্ছে সৌভাগ্যের চাবি। সুবহানাল্লাহ। মিরাসুল মিল্লাহ, কোন মানুষ যদি দুনিয়াতে ইসলাম ধর্মের সম্পদ অর্জন করতে চায় তো তার জন্য সেই সম্পদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর বারবার এই কথাটাই আমাদেরকে বলেছেন, বুঝিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আমার সফলতার চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ আমার বিবির সফলতার চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ আমার ছেলের সফলতার চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ আমার বংশ পরম্পরা যারা আসবে সকলের সফলতার চাবি। আসলে এটা সফলতার চাবি। এজন্য রাসূল বলেন, এই জিল মাজাজের বাজারের লোকেরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তোমরা পড়ো, সফল হয়ে যাবে। রাসূল এই দাওয়াত দিয়েছেন। ওয়া রাজুলুন ইয়ারমি, পিছন থেকে আরেকজন ব্যক্তি রাসূলকে পাথরের আঘাত দিতেছেন, আঘাত। ফাকাদ আদমা সাকাই, রাসূলুল্লাহর দুইটা পা রক্তাক্ত করে দিতেছেন। হযরত তারিক ইবনে আব্দুল্লাহ বলেন, আমি মানুষকে প্রশ্ন করলাম, মান হাদা, এই লোকটাকে যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, পিছনের লোকটাকে যে তাকে পাথর নিক্ষেপ করছে। ফাকালু, লোকেরা আমাকে বলল, হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামা আন্নাহু নাবিয়্যুন, সে দাবি করতেছে সে নাকি নবী। আর ওয়াহাদা আম্মুহু আবু তালিব, আর পিছনের লোকটা হচ্ছে তার চাচা আবু তালিব। ইয়াজআম আন্নাহু কাদ্দাব, সে বলতেছে সামনের যে এক আল্লাহর দাওয়াত দেয়, এই লোকেরা শোনো, ফালা তুসাদ্দিকু, তোমরা এই এক আল্লাহর দাওয়াত দেয় না ওয়ালাকে বিশ্বাস করবে না, ইন্নাহু কাদ্দাব, সে হচ্ছে মিথ্যুক। এবার রাসূলকে মিথ্যুক বলা কে বলেছে? আল্লাহ। বলেন, কে বলেছে? আর যিনি দাওয়াত দিচ্ছেন তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত রাসূলের এই দাওয়াত যারা দিবে এদেরকে কখনো জঙ্গি বলা হবে, এদেরকে কখনো দুর্নীতিবাদ বলা হবে, এদেরকে কখনো সমাজকে ধ্বংসকারী বলা হবে। বলার পরেও আমরা কি দাওয়াত থেকে পিছনে চলে যাব? পিছনে চলে যাব। যখন 2021 সালে যখন বড় আন্দোলন হয়েছিল, আমি এশার নামাজ পড়ে বাড়িতে আসতেছি, দোকান থেকে কয়েকজন বলে এ একটা জঙ্গি। আর আমার বড় ভাই দেওবন্দে পড়াশোনা করছে, আমাকে শোনায় বলে তার বড় ভাই ওইটা তালেবানদের কাছ থেকে গিয়ে জঙ্গি ট্রেনিং শিখে আসছে। এরা আমাদেরকে গালি দিচ্ছে, আমাকে না, আমাদের হযরতওয়ালা থেকে 116 জনের লিস্টের ভিতরে ঢুকায় দিচ্ছে আমরা দুর্নীতিবাদ। হ্যাঁ, এই বকা যারা বকবে তারা ওই আবু লাহাবের সন্তান, তারা আবু লাহাবের সন্তান। যাকে বকবেন আপনি বুঝতে হবে আপনি রাসূলের আদর্শের উপর এখনো আছেন। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাসূলকে গালি দিতেছে, গালমন্দ করতেছে, রাসূল তার দিকে ভ্রুক্ষেপ করে না। রাসূলের চিন্তা একটাই, আমাকে সমাজ পরিবর্তন করতে হবে, সমাজ থেকে আমাকে এই কুফর শিরক দূর করতে হবে। আর সেটার এক নম্বর ভূমিকা যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে আল্লাহর দাওয়াত দেওয়া। এবার রাসূল বাজারে বাজারে দাওয়াত দেওয়ার পরে
কিছু কিছু মানুষের অন্তরে রাসূলের প্রতি একটু ভালোবাসা জন্মাইছে। এবার রাসূল ইনফিরাদে দাওয়াত দিচ্ছেন, মানে একজনের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিচ্ছেন। তিরমিজি শরীফ খুসুসি দাওয়াত দিচ্ছেন। তিরমিজি শরীফের হাদিস, হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী ইমরান ইবনে হুসাইন। ইনি এত বড় সাহাবী, আল্লামা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আবু দাউদ শরীফের মধ্যে নিয়ে আসছেন, ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন, তো যাকে স্বয়ং ফেরেশতারা সরাসরি সালাম দিত। এত বড় সাহাবী। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে নিয়ে আছে যে শুধু ফেরেশতারা সালাম দিত না, ওয়া কানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, আয়েশা সরাসরি মুসাফা করত। এত বড় সাহাবী ইমরান ইবনে হুসাইন। তো ওনার বাবাও হুসাইন, উনিও সাহাবী। প্রথমে উনি মুশরিক ছিলেন, রাসূল ওনার কাছে গেছেন। ইমরান ইবনে হুসাইন বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি, আল্লাহর রাসূল আমার বাপকে বললেন, ইয়া হুসাইন, হে হুসাইন, কাম তা'বুদুল ইয়াওমা ইলাহা, আচ্ছা হুসাইন, তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? হুসাইন বলে, সাবআ, 7 জনের ইবাদত করি। নাউজুবিল্লাহ। আমরা ইবাদত করি কার? আল্লাহ। আর উনি বলতেছে আমি 7 জনের। আবার উনি নিজে থেকে বলে, ও সিত্তান ফিল আরদ, আমার 6 জন প্রভু হচ্ছে জমিনে, ওয়া ওয়াহিদান ফিস সামা, আর একজন হচ্ছে আকাশে। এবার আল্লাহ রাসূল বুঝছেন যে না, এর ভিতরে কিছু একটা আছে দাওয়াতে। এবার নবীজি আরেকটু আগে বাইরে বলতেছে, আচ্ছা হুসাইন, ফাইদুহুম তাউদ্দু লিরাব্বাতিকা ওয়া রাব্বাতিক, তোমার 6 জনের কাছে চাওয়া পাওয়া বেশি না একজনের কাছে চাওয়া পাওয়া বেশি? তোমার চাওয়া পাওয়া কি জমিনের 6 জনের কাছে বেশি না আকাশে যিনি? আল্লাযী ফিস সামা, যিনি আকাশে তার কাছে আমার সব চাওয়া পাওয়া। এবার রাসূল বুঝতে পারছে না দাওয়াতে কিছু নরম হয়েছে। এবার নবীজি বলে, আচ্ছা হুসাইন, আমা ইন্নাকা লাউ আসলামতা, যদি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাম তুকা কালিমাতাইন, আমি তোমাকে 2টা এমন কালিমা শিখায়া দেব, তানফাআনি, যে 2 কালিমা তোমাকে দুনিয়া আখিরাতে উপকার পৌঁছাবে। 2টা কালিমা শিখাবো। উনি সাথে সাথে নবীর কাছে আয়েশা বলে, এখনই কালিমা পড়ায়া দেন। উনি মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান হয়ে রাসূলকে বলেন, আল্লিমনিল কালিমাতাইনিল্লাতাই ওয়াত্তানি, আপনি ওই 2টা কালিমা আমাকে তাড়াতাড়ি শেখান যেটা ওয়াদা করছিলেন। এবার নবীজি বলে, তুমি পড়ো। বলেন, আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। রাসূল যেহেতু বলছেন 2টা কালিমা উপকারী, সুতরাং কি উপকার দুনিয়া, যা যা উপকার দুনিয়াতে থাকতে পারে সবগুলোর উপকার এই 2 কালিমা পৌঁছাবে। আমাদের দায়িত্ব হচ্ছে এগুলো মনে পানে পড়া। বলেন ইনশাআল্লাহ। পড়া কালিমা 2টা কি? আল্লাহুম্মা আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি। তাহলে এই যে রাসূল এক আল্লাহর দাওয়াত দিলেন, সমাজে ধীরে ধীরে পরিবর্তন আসতেছে কিনা বলেন? এজন্য আল্লাহর রাসূল কোন সাহাবীকে কোন দেশে পাঠাইলেও বলতেন, শোনো, তুমি প্রথমে গিয়ে দেশকে নির্মাণ সংশোধন করতে গিয়ে প্রথমে এক আল্লাহর দাওয়াত দিবা। হযরত মুআয ইবনে জাবালকে যখন রাসূল ইয়েমেনে পাঠান, বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, মুআয, তুমি ইয়েমেনে যাইবা, তুমি ইয়েমেনে গিয়ে ফাদউহুম ইলা আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে তুমি এদেরকে এক আল্লাহর দাওয়াত দিবা। এক আল্লাহর কি দিবা? দাওয়াত। তাহলে 1 নাম্বার সমাজ সংস্কারে রাসূলের ভূমিকা, 1 নাম্বার কি? কালিমার দাওয়াত। বলেন সবাই বলেন, 1 নাম্বার কি? এক আল্লাহর দাওয়াত। আমি সংক্ষেপে আপনাদেরকে বলছি, সময় খুব শর্ট। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নাম্বার ভূমিকা ছিল সমাজ সংশোধনে, সমাজ গঠনে, সমাজ বিনির্মাণে। রাসূলের দ্বিতীয় ভূমিকা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করেছিলেন, সেটা হচ্ছে সমাজ থেকে বৈষম্য দূর করা। বলেন সমাজ থেকে কি দূর করা? বৈষম্য দূর করা। রাসূল বললেন, না, তোমরা এক বাবার সন্তান, তোমাদের বাপ আদম আলাইহিস সালাম, আর আল্লাহ আদমকে মাটি থেকে সৃষ্টি করলেন, সুতরাং তোমাদের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারে না। তিরমিজির বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াওমা ফাতহি মক্কা, আল্লাহর রাসূল মক্কা বিজয়ের দিন একটা ভাষণ দিলেন। ইয়া আইয়ুহান নাস, নবীজি বললেন, হে লোক সকল, ইন্নাল্লাহা ক্বাদ আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়া, আল্লাহর রাসূল বলেন, এই মানুষ শোনো, আল্লাহ তোমাদের থেকে জাহিলি যুগের
অহংকার, গর্ব এগুলো দূর করে দিয়েছে। দাদাদেরকে নিয়ে গর্ব করা, এটা আল্লাহ দূরে সরাই দিয়েছে, এগুলো আর চলবে না। শোনো, সমস্ত মানুষ এখন দুই ভাগে বিভক্ত। রজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ। সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মানুষ আল্লাহর কাছে দামি, রাসূলের কাছে দামি, জান্নাতি। সুবহানাল্লাহ। একদল দামি, একদল নেককার, একদল মুত্তাকি, আরেকদল শাকিয়ুন হাকিরুন লাকিরুন আলাল্লাহ। আরেকদল হচ্ছে নিকৃষ্ট, আল্লাহর কাছে নিকৃষ্ট, রাসূলের কাছে নিকৃষ্ট, জাহান্নামী। এই দুই দলের বাইরে কোনো মানুষ নাই, নবীজি বলেন। এরপর আল্লাহ রাসূল বলেন, ওয়ান্নাসু বানু আদম, সব মানুষ আদমের সন্তান। ওয়া খালাকাল্লাহু আদামা মিন তুরাব, আর আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন। সুতরাং তুমি মাটি থেকে সৃষ্টি হয়েছো, তোমার মধ্যে যেন আগুনের কোনো অহংকার তোমার ঘাড়ে যেন না চেপে বসে। তোমরা কোনো অহংকার করতে পারো না। অহংকার করে একজনকে তারতম্য করা, এগুলো তোমাদের পক্ষে শোভা পায় না। রাসূল বলতে চাচ্ছেন, আরো স্পষ্ট করে রাসূল বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন। আরবদের কোন শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর, অনারবীদের কোন শ্রেষ্ঠত্ব নাই আরবীদের উপর। গোলামের মানুষ হিসেবে গোলামের কোন শ্রেষ্ঠত্ব নাই মুনিবের উপর, মুনিবের কোন শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর। রাসূল যখন এই দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করলেন, সমাজ থেকে বৈষম্য এমন ভাবে দূর হয়ে গেল যে রাসূলের জমানাতে মুনিবরা যেই কাপড় পরতো, এদের গোলামকে সেই কাপড় পরিধান করাইতো। মুনিবরা যেই খাবার খাইতো, গোলামদেরকে সেই খাবার খাওয়াইতো। মুসলিম শরীফের বর্ণনা, হযরত মা'রুর ইবনে সুওয়াইদ রাহিমাহুল্লাহ বলেন, মারনা বিআবি যাররিন বির রাবজা। আমরা আবু যর গিফারির পাশ দিয়ে মদিনার রাবজা নামক স্থান দিয়ে যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদুন, তাকায় দেখি আবু যর গিফারির শরীরে সুন্দর একটা চাদর। ওয়া আলা গুলামিহি মিসলুহু, ওনার গোলামের উপর, গোলামের শরীরে সুন্দর একটা চাদর। সেই চাদর মুনিবের যেই চাদর, যেই রং, যতটা সেলাই, সেই চাদরটা ওনার গোলামের। এবার উনি বলেন, মা'রুর ইবনে সুওয়াইদ বলেন, আমরা আবু যর গিফারিকে বললাম, লাউ জামাআতা বাইনাহুমা কানাত হুল্লা। দুইটা চাদর যদি আপনার শরীরে নিয়ে আসতেন, এর না দিতেন, এটা তো আপনার শরীরে একটা সেট হয়ে যেত। সেট, উপরের কাপড় নিচের কাপড় এক কাপড় হয়ে যেত, অনেক সুন্দর দেখা যেত। আপনি এর কাছ থেকে নিয়ে আসেন। আবু যর গিফারি বলেন, না, ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম। আমার আর আমার এই ভাইয়ের মাঝখানে একটা ঘটনা ঘটছে, ঘটনা, যেই ঘটনার কারণে আমি যা করি তাকে তা পরিধান করাই, আমি যা খাই তাকে তা খাওয়াই। সুবহানাল্লাহ। কি সেই ঘটনা? তিনি বলেন, ওয়া কানাত উম্মুহু আহজামিয়্যা। এই আমার যে গোলাম, আমার ভাই, তার মা ছিল একজন অনারবী, আরবী নয়। আমি আরবী, তার মা আরবী ছিল না। ফাগাইয়াতুহু বিউম্মিহি, আমি তার মাকে নিয়ে তাকে একটা গালি দিয়েছিলাম। ফাশাকানি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে হুট করে গিয়ে রাসূলের কাছে আমার নামে বিচার দিয়ে দিল। নবীজি আমাকে ডাকাইলেন। ফালাকিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহ রাসূল আমাকে ধমক দিয়ে বললেন, আবু যর, আপনি এমন একজন মানুষ যার ভিতরে এখনো জাহিলি যুগের স্বভাব চরিত্র আছে। কাজটা তো ঠিক করলা না আবু যর, তুমি তারে গালি দিলা। শোনো আবু যর, শোনো, হুম ইখওয়ানুকুম, যদিও আজকে লোকটা গোলাম, কিন্তু সে তোমার ভাই, সে মানুষ হিসেবে তোমার ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ এদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে। আতইমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যা খাও এদেরকে তা খাওয়াইবা। ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যা পরিধান করো এদেরকে তা পরিধান করাইবা। আবু যর, বৈষম্য করবা না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন নবী এই বক্তব্য শোনার পরে, রাসূলের এই সমস্ত বক্তব্য শোনার পরে কোন কোন সাহাবী জিন্দেগিতে কখনো গোলামকে ধমক দেয়নি, আঘাত করে নাই। মুসলিম শরীফের আরেক বর্ণনায় হাদিস আছে, আবু মাসউদ আল বাদারি তিনি বলেন, কুনতু আযরিবু গুলামান লি বিসাউত, আমি আমার একটা গোলামকে চাবুকের দ্বারা আঘাত করতেছিলাম। ফাসামি'তু সাওতাম মিন খালফি, পিছন থেকে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটি ছিল, ই'লাম আবা মাসউদ, হে আবু মাসউদ সাবধান। ফালাম আফহামি সাওতা মিনাল গাদাব, কিন্তু রাগ নিয়ে যে তার পিটাচ্ছি, রাগের কারণে আমি কথাটা স্পষ্ট বুঝি নাই। ফালাম্মা কানা মিন্নি, যখন পিছনের লোকটা আমার কাছাকাছি চলে আসলো, ফাইদা হুয়া রাসূলুল্লাহ, তাকায় দেখি তিনি আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল আমাকে বলতেছে, আবু মাসউদ, ইলাম, সাবধান, সতর্ক হও, সতর্ক হও। আন্নাল্লাহ, আল্লাহ তাআলা, আকবারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, এই গোলামের উপরে তোমার ক্ষমতা যত, এর চাইতে কিন্তু আল্লাহর কাছে তোমার ক্ষমতা, তোমার তুলনায় আল্লাহর কাছে ক্ষমতা আরো বেশি। তোমার উপরে আল্লাহর ক্ষমতা কি? আরো বেশি।
তুমি এই ক্ষমতা পায় তাহলে চাবুকের দ্বারা আঘাত করতেছো। ইনি সাথে সাথে ফালকাইতু সাউত মিন ইয়াদি, ইনি বলেন আমি চাবুকটা হাত থেকে ছেড়ে দিলাম আর বললাম লা আতরিবু মামলুকান বা'দাহু আবাদা, আল্লাহর কসম ওগো আল্লাহর নবী, আজকের পর থেকে আমি কোনো গোলামকে আর কখনো আঘাত করব না। চিন্তা করো, তাহলে এই যে একটা বৈষম্য সমাজ থেকে রাসূল দূর করলেন। অনেকের বাড়িতে কাজের বুয়া থাকে, কাজের বুয়ার জন্য গ্রামের বাড়িতে যদি বেড়াতেও যায় এদের জন্য এসি টিকেট করে, কিন্তু কাজের বুয়ার জন্য কোনো টিকেটের সৌভাগ্য হয় না। আপনারা দেখছেন এই ইদানিং কালে মানে নিজের বাসা থেকে বাড়িতে যাইতেছে, এদের জন্য প্রাইভেট কারের সিট, আর কাজের বুয়াটাকে বসাইছে ওই যে ব্যাগ চালায় পিছনে বসাইছে। বলেন তো এটা কি বৈষম্য না? বলেন এটা জুলুম কিনা? বলেন না জুলুম। রাসূল নিষেধ করছেন। আল্লাহর রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি বলেন ইদা সানা লিআহাদিকুম খাদিমুহু তুআমা, তোমাদের কোন খাদেম যখন তোমাদের খাবার পাক করে, এবার সুম্মা জাআ বিহি, সে যখন খাবারটা তোমাদের সামনে পরিবেশন করে, আল্লাহর রাসূল বলেন ওয়াকাদ উলিয়া আই ফাসা হাররাহু ওয়া দুফানা, এই কাজের বুয়াটা, এই গোলাম, এই কাজের মানুষটি, এই ছেলেটা তোমার জন্য খাবার পাক করতে গিয়ে ধোঁয়া সহ্য করেছে, আগুন সহ্য করেছে, এই লোকটা যখন খাবার নিয়ে আসে, রাসূল বলেন তুমি তাকে পাশে বসায় একটু খাওয়ায়া দাও। রাসূলের আদর্শ, নবীজি বলছেন। কিন্তু আমাদের সমাজ বিপরীত, না, যাদের বাড়িতে কাজের মানুষ থাকে আমি যা খাবো তাকে তা খাওয়াবো, আমি যা করবো তাকে তা পরিধান করার চেষ্টা করা। ইনশাআল্লাহ বলেন। তাহলে 2 নম্বর ভূমিকা, 2 নম্বর পদক্ষেপ ছিল সমাজ থেকে বৈষম্য কি করা, সমাজ থেকে কি দূর করা ভাই। 3 নম্বর সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, সমাজ বিনির্মাণে রাসূলের 3য় পদক্ষেপ সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। সমাজে কি প্রতিষ্ঠা করা? আবার বলেন কি প্রতিষ্ঠা করা ভাই? ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহ রাসূল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কারণ রাসূলের চাইতে পৃথিবীতে সবচেয়ে বড় ইনসাফকার কেউ ছিল না, কেউ আসবে না। রাসূল নিজে বলছেন, কথাটা নিজে বলছেন। বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু ইসমা, নবীজি কিছু ত্রাণ বিতরণ করছিলেন, ত্রাণ গনিমতের মাল। আতাহুল খুওয়াইসিরা ওয়া হুয়া রাজুলুম মিন বানি তামিম, বনু তামিম গোত্রের একটা খারিজি রাসূল বিদ্বেষী, সে নবীর কাছে আসছে, এসে খুব সুন্দর করে বলে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একদিন আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলেন। সে আয়েশা নবীরে বলে ইনসাফ করেন। আল্লাহর রাসূলের চেহারা লাল হয়ে গেছে। নবীজি বলেন ওয়াইলা, তোর জন্য দুর্ভোগ বেটা, মাই আদিল, কে ইনসাফ করবে? ইরাম আদিল, যদি আমি ইনসাফ না করি পৃথিবীতে, আমার চাইতে বড় ইনসাফকার পৃথিবীতে কেউ ছিল না, তুমি আমাকে বলতেছো? রাসূলের ভিতরে এই পরিমাণ ইনসাফ ছিল যে রাসূল নিজে বলছেন যে আমি সবচেয়ে বড় ইনসাফকার। সুবহানাল্লাহ, কি পরিমাণ ইনসাফকার ছিল দেখেন। রাসূল নিজের ক্ষেত্রেও ইনসাফ করতেন। আবু দাউদ শরীফের বর্ণনা, আবু সাঈদ আল খুদরি বলেন বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকসিমু কাসমান, নবীজি আবার গনিমতের মাল বন্টন করতেছেন। আকবালা রাজুলুন, একজন সাহাবী দৌড়ায় আসছে, ফা আকাব্বা আলাই, হুড়ুহুড়ি করে তাড়াহুড়ো করে ধাক্কা ধাক্কিতে নবীজির উপরে পড়ে গেছে। সাহাবী একজন রাসূলের উপরে পড়ে গেছে। আল্লাহর নবীর হাতে একটা খেজুরের ডাল ছিল। ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাহু, নবীর কাছে যে খেজুরের ডালটি ছিল এটা দিয়ে রাসূল বললেন এই দূরে সর। এবার একটু বললেন দূরে সরার জন্য। ফাজুরি হাবি ওয়াজহি, ওই সাহাবীর চেহারা একটা আঘাত করে গেছে। রাসূল দেখলেন তার চেহারায় আঘাত, সাথে সাথে রাসূল বন্টন বন্ধ করে বলে ভাই ইস্তাকিত, নাও খেজুরের ডালটা হাতে নাও, তুমিও আমার গালে একটা আঘাত করো, নাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে না। আমি যদি তোমার এখন ইনসাফটা তোমার না দেই তো আমার পরে যারা আসবে এরাও তোমার উপরে জুলুম করবে, সমাজে জুলুম শুরু হবে। নাও ইনসাফ করো, আমাকে দাও। সাহাবী বলে আফু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে আঘাত করব না, না, এটা আমি আখিরাতের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ, আমি আপনাকে maaf করে দিলাম, আপনি আমার জন্য সুপারিশ করেন। আরো আশ্চর্য হবেন, রাসূলের এক সাহাবী ছিলেন, নাম হযরত উসাইদ ইবনে হুদাইর, বলেন কি নাম? উসাইদ ইবনে হুদাইর। উনি এমন একজন সাহাবী, বুখারীর বর্ণনায় আছে আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, উনি যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালাইকাতু লিসামাইহা, ফেরেশতারা দলে দলে তার তেলাওয়াত শোনার জন্য ঘরের চালে চলে আসতো। সুবহানাল্লাহ, ওনার তেলাওয়াত শোনার। এত বড় সাহাবী, কিন্তু এই সাহাবী ছিল রসিক। উনি খুব কথা বলতেন রসিকতার সাথে। অনেক সময় সাহাবাদেরকে হাসাইতেন, কোন সাহাবীর মন খারাপ থাকলে উনি হাসাই দিতেন। হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা তিনি উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে বলেন ইউহাদ্দিসুল কওম, উনি একবার সাহাবাদেরকে নিয়ে কথা বলছিলেন, ইউদহিকুহুম, সাহাবাদেরকে হাসাচ্ছিলেন। পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছেন, ফাতানাহু ফি খাসিরাতি, রাসূল ওই সাহাবীর কোমরে
ছোট্ট একটা লাঠি দ্বারা ছোট্ট একটা আদরের খোঁচা দিলেন, আঘাত করলেন। এই উসাইদ, এত হাসাচ্ছ কেন? এই সাহাবী রাসূলকেও হাসাই দিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আঘাত করলেন কেন? বদলা দেন আমাকে, আমি আপনাকে আঘাত করব। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ঠিক আছে, জুলুম করে ফেলেছি তো, ইনসাফ করো, নাও আমাকে তুমি আঘাত করো। এবার সাহাবী বলে কি জানেন, ইন্না আলাইকা কামিসান, আপনার শরীরে কাপড় আছে, যখন আপনি আমাকে আঘাত করছিলেন ওয়ালাইসা আলাইকা কামিস, আমার শরীরে কাপড় ছিল না। ফারাফা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি, নবীজি নিজের জামাটা উপরে উঠায় কোমর মোবারক বের করে দিলেন, নিজের কোমর মোবারক বের করে বলেন, নাও এখন আঘাত করো। এই সাহাবী ফাহতাদানাহু, পিছন থেকে রাসূলকে জড়ায়া ধরলেন, ওয়াজআলা ইউকাব্বিলু কাশআহু, রাসূলের কোমরে একাধিক চুমু খাইতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা আরাদতু হাদা, আমি আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল আপনার কোমরে চুমু খাওয়া, এটা আমার নাজাতের জরিয়া বানানোর জন্য। রাসূলের ভিতরে কি পরিমাণ ইনসাফ ছিল দেখেন, কি পরিমাণ ইনসাফ ছিল। তৃতীয় দৃষ্টান্ত, আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাহিকুল মাকতুমের মধ্যে নিয়ে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তালা সুফুফা আসহাবিহি ইয়াউমা বদর, আল্লাহর রাসূল বদর যুদ্ধের দিন সাহাবাদেরকে সোজা করে দাঁড় করাচ্ছেন। ওয়া ফি ইয়াদিহি কিদহুম, রাসূলের হাতে একটা তীর ছিল, তীর দিয়ে বলতেছে, এই সকলে সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। ফামাররা বিসাওয়াদ আও সাওয়াদ, একজন সাহাবী যার নামের ব্যাপারে কেউ বলেন সাওয়াদ, আবার কেউ বলেন সাওয়াদ, সাওয়াদ ইবনে গজিয়ার পাশ দিয়ে আল্লাহর রাসূল হেঁটে যান। ও হুয়া মুতাকাদ্দিমুম মিনাস সাফ, ওই সাহাবী কাতার থেকে একটু সামনে ছিলেন, অগ্রসর ছিলেন, অগ্রবর্তী ছিলেন। ফাতানাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনি বিল কিবহি, রাসূল তীরের মাথা দিয়ে তার পেটে একটা আঘাত করে মৃদু কুচু দিয়ে বলে, ইস্তাবি সাওয়াদ, এ সাওয়াদ, কাতারে যাও, সোজা হয়ে দাঁড়াও। এবার সাহাবী বলে কি জানেন, ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, আপনি তো আমাকে কষ্ট দিলেন, তীর দ্বারা আঘাত করলেন, আপনি তো আমাকে কষ্ট দিলেন। অথচ ওয়াকাদ বাসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, আল্লাহ আপনাকে সত্য ইনসাফ দিয়ে পাঠাইলেন, আপনি আমাকে আঘাত করলেন কেন? আল্লাহর রাসূল বললেন, এখন কি জরিমানা নিতে চাও? বলে হ্যাঁ। আকিবনি, আমাকে আপনি কিসাস নেওয়ার অনুমতি দেন। আল্লাহর রাসূল ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজের পেট মোবারক বের করে বলে, আমি তোমার এখানে আঘাত করছিলাম, তুমিও আমার এখানে আঘাত করো। এবার সাহাবী পিছন থেকে ফাতানাকাহু, রাসূলের সাথে মনাকা করলেন, আবার নবীজির সামনে থেকে মনাকা করলেন, আর রাসূলের পেট মোবারকে চুমু খাইতে শুরু করলেন। আল্লাহ রাসূল ধমক দিয়ে বললেন, মা হামালাকা ইয়া সাওয়াদ, হে সাওয়াদ, আলা হাদা, এই কাজটা করতে তোমাকে কোন দিনে উদ্বুদ্ধ করলো? বললা বদলা নিবা, দিলা চুমু কেন দিলা? এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ হাদারা মা তারা, দেখেন না কাফেররা দাঁড়ায় আছে, হতে পারে এখন আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে পারি, যদি শহীদ হয়ে যায়, আরাদতু আন ইয়াকুনা আখিরুল আহদ বিকা আই ইয়ামুসা জিলদি জিলদা, যদি আমি শহীদ হয়ে মারা যাই, হাসরের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনি কিন্তু আমাকে জাহান্নামে দিতে পারবেন না। যদি রব বলে কেন, আমি বলবো আমার জিন্দেগীর শেষ সেকেন্ডটা ছিল আপনার রাসূলের চামড়ার সাথে আমার চামড়া, আমার চামড়াটা আমি নবীর চামড়ার সাথে লাগাই আছি, আপনি তো আমাকে জাহান্নামে দিতে পারবেন। আল্লাহ রাসূল এই সাহাবাদের জন্য দোয়া করলেন, ফাআলাহু বিল খায়র, তো রাসূল এইভাবে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করলেন। নিজের পক্ষ থেকে যদি ভুল ক্রমে কোন সাহাবী আঘাত পাইতেন, রাসূল তো ভুলেও কাউকে আঘাত করছেন না। এই তিনটা কথা আপনাদেরকে বললাম, এগুলো বড়সড় কোনো আঘাত ছিল না, মনের অজান্তে এদেরকে করছেন। এরপরেও রাসূল নিজে কখনো নিজের পেট মোবারক, কখনো কোমর মোবারক দিয়ে দিতেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। এই রাসূলের তৃতীয় পদক্ষেপ ছিল কি প্রতিষ্ঠা করা? বলেন সবাই বলেন, কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। আর অনেকগুলো পদক্ষেপ আছে ইনশাআল্লাহ, এটা আমরা পরবর্তীতে শুনবো ইনশাআল্লাহ। যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আল্লাহ আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। বাদ বাকি তিনটা বিষয় তো আমরা শুনতে পারলাম। এক নম্বর তাওহীদের দাওয়াত করেন, এক নম্বর কি? আর এই দাওয়াত থেকে থাকবে মাদ্রাসা, যতদিন থাকবে ততদিন মাদ্রাসা, খানকা, তালিম, তাবলীগ, এই কয়েকটা জিনিসের মাধ্যমে আমাদের এই তাওহীদের দাওয়াত চলমান থাকে। দুই নম্বর হচ্ছে সমাজ থেকে বৈষম্য দূর করা, তিন নম্বর সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফের আরো অনেক আলোচনা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শুনবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা কেউ না যাই, এখনো বয়ান হবে, আমাদের ভাই মুফতি মাহরুফ বিল্লাহ সাহেব ভাইজান বয়ান করবে ইনশাআল্লাহ। ও এখন আজান হবে ইনশাআল্লাহ, আমরা ওজা ইসলাম আমরা দোয়াটা আমরা করে আসি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।